মাছের ডিম আর মুসুর ডাল কখনো কি ভেবেছেন এই দুটো একসঙ্গে রান্না করলে কতটা দুর্দান্ত স্বাদের হতে পারে? সাধারণ ডাল ভাতের একঘেয়েমি কাটাতে আজ নিয়ে এসেছি এক স্পেশাল রেসিপি। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করব এই ইউনিক রেসিপিটা। আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে লাগছে আমি এখানে ওই 200 গ্রামের মতন হলো মাছের ডিম নিয়েছি, আর নিয়েছি হলো 100 গ্রামের মতন মুসুর ডাল। এটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। আজকে রেসিপিটা বানাতে আমার লাগছিল টমেটো। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। দুটো টমেটোকে টুকরো করে নিয়েছি। এবারে এই টুকরো করা টমেটোটাকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা পেস্ট করব। আর দিলাম কাঁচা লঙ্কা, এই 5-6টা মতন কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এর একটা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেবো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম। ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খান সেভাবে দেবেন। এ দেখুন আমার পেস্ট হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে যা মশলা লাগছে, আমি 1 চামচের মতো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, আর ধনে জিরের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ হলুদ নিয়েছি। বাস এই মশলা লাগবে। এবার এই মুসুর ডালটাকে একটু জলে ভিজিয়ে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যে ভিজে যাবে। আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তো 1 ঘন্টা ভিজিয়ে দিতে পারেন। আমি এখানে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ডালটা 1 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম, 1 ঘন্টার জন্য। দেখুন কি সুন্দর ভিজে গেছে। আমি এই ডালটা জলে ভালো করে 2বার করে ধুয়ে নিয়েছি। এবার এই জল থেকে ডালটা ছেঁকে আমি মিক্সিতে দিয়ে দেব। আর এই ডালটা কিন্তু চেষ্টা করব একটু শুকনো শুকনো করে বাটার, খুব বেশি জল দেব না। সেই জন্যই জল ঝরিয়ে নিয়ে সমস্ত ডালটাকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবারে আমি এই ডালটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, 4-5টা আদার কোয়া দিলাম, আর 4টে রসুনের কোয়া দিয়ে দিলাম। ডালে কিন্তু আমি একটু জল দেব না। এবারে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, এই যে এভাবে আমি পেস্টটা করে নিয়েছি। একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। মাছের ডিমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের ডিমে কিছু মশলা মিশিয়ে নেব। ডিমটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি পাতিলেবু নিয়েছি, একটা লেবুর আধা। এই পাতিলেবুর মানে আধা লেবুর রসটা আমি দিয়ে দেবো এই ডিমের মধ্যে। এই ডিমের মধ্যে কিন্তু লেবুর রসটা দিয়ে দেওয়াটা খুব দরকার। লেবুর রস দিলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদম থাকবে না, আর খাওয়ার সময় টেস্টটা খুব সুন্দর হয়। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা অল্প ব্যবহার করবেন, আমার হলুদের কালার কম হয় বলে আমি একটু বেশি দিয়েছি। আর লবণের পরিমাণটা স্বাদ হিসেবেই দেবেন। এখানে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা ডালটা সমস্তটা দিয়ে দেবো এই মাছের ডিমের মধ্যে। এবার এই ডাল, মশলা আর এই ডিমটাকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। খুব ভালো করে এটা মাখতে হবে। আর ডিমগুলোকে এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে আগে একটু ছাড়িয়ে নেব, আর তারপরে এই মশলা আর সব কিছু ভালো করে মেখে নেব। এই ডাল আর এই ডিমটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। আর এই মুসুর ডালটা দেওয়ার কারণে কিন্তু মাছের ডিমটা একদম সফট হবে। রান্নার পরে খাবার সময় দেখবেন একদম মুখে যেন মিলিয়ে যাচ্ছে। এদিকে গ্যাসটা জ্বালিয়ে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচের মতন একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে তার উপরে এই মাছের ডিমটা দিয়ে দিতে হবে। আমার তেলটা গরম হয়ে এসছে, আমি মাছের ডিমটা দিয়ে দিলাম এই তেলের ওপরে। ডিমটা দিয়ে আমি
একটা হাতার পেছন দিকে, মানে একটা হাতার যে পেছন দিকটা থাকে তার সাহায্যে আমি ডিমটাকে চারিদিকে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি। এটাকে আপনারা ঢাকা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি ঢাকা দিইনি। মানে গ্যাসের আঁচটা আমি একদম লো টু মিডিয়ামে রেখে আমি মানে এক পাশটা রান্না করার জন্য আমি রেখে দিলাম। একদিকে আমার মাছের ডিমটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নেব। খুব সাবধানে উল্টাতে হবে। ডিমটার উপরে একটা প্লেট দিয়ে দিচ্ছি। প্লেট দিয়ে এটাকে সাবধানে এইভাবে উল্টে নেব। এই দেখুন বন্ধুরা, উল্টে নিলাম। উল্টে নিয়ে আবার আরেক পিঠ হওয়ার জন্য এইভাবে দিয়ে দেব। সাবধানে আবার ওপিঠটা হওয়ার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটার ওপিঠটা হওয়ার জন্য আবার হলো মিডিয়াম টু লো আঁচে রেখে দিলাম। এবার তো খুব কম সময় লাগবে। আগে আমার 5 মিনিট লেগেছিল, এখন 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এই পিঠটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজকে কুচিয়ে কাটা আমার হয়ে গেল। এবারে আমি ডিমটাকে একটু পিস পিস করে কেটে নেব। মাছের ডিমটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এটা আপনাদের খুশি মতো নেবেন। আমি একটু চৌকো চৌকো করে কাটবো, একটু বড় বড় সাইজ করে আপনারা কাটতে পারেন। আমি সাইজটা একটু ছোট রেখেছি। আমি ছোট সাইজে এটাকে কেটেছি। এগুলো কিন্তু শুধু মুখেও খালি খেতে খুব ভালো লাগে, ডাল ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। যেহেতু এখানে মুসুর ডাল দেওয়া হয়েছে এই মাছের ডিমটার মধ্যে, সেই জন্য এই বড়াগুলো খুব সফট আর নরম হয়, আর খেতেও খুব ভালো লাগে। আর দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে এই যে মাছের ডিম আর মুসুর ডালের এই বড়াগুলো। দেখেছেন কত স্পঞ্জি হয়েছে, কত সফট হয়েছে একদম। একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। কড়াইটা গরম হলে আমি বড় চামচে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিলাম তেজপাতা, একটা দারচিনি আর গোটা জিরে। আর যে আমি দুটো পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নেবো, বেশ লাল লাল করে। এই দেখুন পেঁয়াজটার কালার সেরে এসছে, তার মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এখানে খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজেছি। আপনারা পেঁয়াজ ভাজাটা দেখেই বুঝতে পেরেছেন। টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে। আর আপনারা চাইলে এই টমেটো কাঁচা লঙ্কার পেস্টটার মধ্যে আদা রসুন ব্যবহার করতে পারেন। আমি শুধু টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টই দিয়েছি, কোনো আদা রসুন আর দিলাম না। এবারে আমি কিছু শুকনো মশলা দেব। আমি 1 চামচের মতো ধনে জিরে গুঁড়ো নিয়েছি, আধা চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ চিনি। চিনিটা দিলাম ঝালটাকে ব্যালেন্স করবে, আর তাতে কি হবে কালারটা সুন্দর হবে আর রেসিপিটাও খেতে খুব ভালো লাগবে। ভালো করে আমি মশলাটাকে এবারে কষিয়ে নেব। টমেটো কাঁচা লঙ্কা যে আমি পেস্ট করেছিলাম, মিক্সি বাটিটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর যে মিক্সির বাটিটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আমি সেই জলটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে মশলাটা কষাবার সময় মশলাটা পুড়বে না এবং খুব সুন্দর মশলাটা কষে যাবে এবং খুব সুন্দর ভাজা ভাজা হবে।
বন্ধুরা, আমরা সবাই জানি মশলা কষার সময় সবসময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হয়। আমি মিডিয়াম টু লোতে রেখেই মশলাটা কষিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দেব। মাছের ডিম একটু বেশি জল টানে, সেই হিসেব করে জলটা দিতে হবে। আমি স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম এই ঝোলটার মধ্যে। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে। এবার এই মাছের ডিমগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছের ডিমটা ঝোলের মধ্যে একটু মিশিয়ে দেব। একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিলাম। এই দেখুন ঝোলটা কত সুন্দর ফুটছে। যখন বড়াগুলো বেশ ফুলে উঠবে, মাছের ডিমগুলো যেই ফুলে উঠবে, তখন ঝোলটা একটু হালকা গাঢ় হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে কালারটা এসছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিরেও কাঁচা লঙ্কা দিতে পারেন। ভালো করে মাছের ডিমটা এই দেখুন একটু ফুলে উঠেছে। আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম ঝোলটাকে। ডিমটা অনেকটাই ফুলে উঠেছে। আমি আধা চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলটা নেড়ে দিলাম যাতে গরম মশলাটা মিশে যায়, এবং আরও আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই সময় হলো মিডিয়াম আঁচে রেখেছি গ্যাসটাকে। এই দেখুন ঝোল কতটা কমে এসছে, মাছের ডিমগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমি ধনেপাতাটা দিলাম না। আর আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে, মাছের ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। হাতে কম সময় থাকলে এই মাছের ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে যত সুন্দর লাগে, আর এটা বানানোর কিন্তু একদম ঝটপট হয়ে যায়। এইভাবে আপনারা বানিয়ে নেবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দের মতন রাখবেন। আমি একটু এরকম গ্রেভি রেখেছি, আবার ঠান্ডা হয়ে গেলে মাছের ডিম একটু ঝোলটা টেনে নেয়, তো সেই হিসেব করে একটু ঝোলটা রেখেছি। আপনারা যে যেমন খাবেন সেইভাবে ঝোলটা রাখবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা কত লোভনীয় হয়েছে। বন্ধুরা, মাছের ডিম এই মুসুর ডাল দিয়ে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কিরকম হয়েছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যখনই আমি কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা মাছের ডিমকে ভেঙে দেখাচ্ছি। মাছের ডিমটা কত সুন্দর সফট হয়েছে দেখুন। দেখেছেন, আমি চামচটা দিয়ে কাটার সাথে সাথেই কেটে যাচ্ছে, এবং মুখে নিলে একদম মিলিয়ে যাচ্ছে। সবাই বলে মাছের ডিম নাকি শক্ত হয়, কিন্তু আমি বলবো না, শক্ত হয় না। এরকম মুসুর ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, একদম সফট আর নরম হবে। বন্ধুরা, আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অনেক ভালোবাসা। আবার এসে যাব আর একটা নতুন রেসিপির সাথে।